আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, যাবতীয় বরত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান, যিনি সব কিছুর ওপর একচ্ছত্র অধিকারী। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের আমরা আপ্রাণ চেষ্টা করি। আমাদের একাগ্রতা, আমাদের চিন্তাভাবনা, আমাদের কাজকর্ম, যাবতীয় সব কিছু যেন আল্লাহ তাআলার জন্যই হয়, এমন চিন্তাভাবনাই প্রত্যেকটা মুমিন ক্যারি করে, বাস্তব জীবনে প্রয়োগ করে। তো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বই মাদারিস আস-সালিকিন এবং অন্যান্য গ্রন্থ সহ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য কিছু উপায় উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য কোরআন তেলাওয়াত করা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। আপনি দেখবেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার সারাদিন যদি অনেক অ্যাক্টিভিটি থাকে, দুনিয়ার জাগতিক কাজকর্ম থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন এই কাজগুলো সহজ করে দেবে। আপনি প্রতিদিন যদি নিয়ম মাফিক সকালবেলা ফজরের পর যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন বা 2 ঘন্টা বা আপনার সময় মতো করে যত সময় পারেন একটু বেশি করে যদি তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো সহজ করে দেবে। তো এই জন্য আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি এই কোরআন যে আল্লাহ নাজিল করছেন আমাদের জন্য, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের জাগতিক জীবনের যত প্রতিবন্ধকতা, যাবতীয় সমস্যা, যাবতীয় সফলতা, ব্যর্থতা, দুর্বলতা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সলিউশন একমাত্র কোরআনই দিয়েছেন। আমাদের জীবনে প্রতিবন্ধকতা আসতে পারে, ব্যর্থ হতে পারি, ক্লান্ত হয়ে যেতে পারি। জীবনের মতো করেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা যখন কল্যাণের দিকে ধাবিত হই, তখন আমরা কোরআন নিয়েই চিন্তা করি। কিন্তু এমনও মানুষ আছে পৃথিবীতে যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পায়, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনের অর্থ তো দূরের কথা। এই জন্য এই যে ব্যর্থতা, এই ব্যর্থ জীবন নিয়ে সে কবরের জীবনে পাড়ি দিচ্ছে, মৃত্যু তার সামনে চলে আসছে। তো যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআন নিয়ে ভাবে না, তাদের বিরুদ্ধে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নালিশ করবে আল্লাহর কাছে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন রাসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন থেকে দূরে ছিল, কোরআন থেকে বিমুখিতা আচরণ করেছে। এছাড়া অন্যান্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা তাহার, সূরা বনী ইসরাঈল, সূরা নিসার, অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের কী ধরনের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে আখিরাতে, সেগুলো নিয়ে আলোচনা করছে। এবং বাস্তব জীবনে তার নানান প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তা আপনার আমার জীবনে যত সমস্যা, সলিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই দিয়ে দিয়েছেন। তো এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে ভাবতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জীবন সহজ করবেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। এখন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সুআদের 29 নম্বর আয়াতে বলেন, এটি একটি মহিমান্বিত গ্রন্থ, যাতে রয়েছে চিন্তা শক্তি সম্পূর্ণদের জন্য উপদেশ। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ? বুখারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। দ্বিতীয় নম্বর, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। নফল ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি যদি আমরা নফল রোজা, নফল সালাত, সাদাকা, জিকির ইত্যাদি যে আমলগুলো করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় হতে পারবো। সূরা বাকারার 45 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমার বান্দারা যারা সালাত প্রতিষ্ঠা করে আমি তাদের ভালোবাসি। বুখারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আমার বান্দা আমার কাছে এমন কিছু দ্বারা নিকটবর্তী হয়নি যা আমি তার উপর খরচ করেছি। আমি আমার বান্দার নফল আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, আমার নিকটবর্তী হয় যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। আপনার জীবনে সফলতার জন্য চাবিকাঠি, সফলতার মাধ্যম হতে পারে নফল সালাহ, নফল ইবাদত, নফল জিকির, নফল তাসবিহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য
ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া প্রশংসা করা। আপনি যখন দোয়া করবেন তাড়াহুড়ো করবেন না। দোয়ার শুরুতে দুরূদ পড়া, তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, এটা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞশীল হওয়া, প্রশংসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুকর আদায় করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে নিয়ামত দিয়েছেন দুনিয়ার জীবনে বা আখিরাতের জীবনে যেটা রাখবেন, আমাদের নিয়ামতগুলো আরও বাড়িয়ে দিবেন তিনি। আর যদি আমরা কৃতজ্ঞশীল না হই, নিয়ামত যেটা আমরা আছে এখন প্রতিষ্ঠিত, এটা তিনি নিয়ে নেবেন এবং আমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি কৃতজ্ঞশীল হও, কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করব। তিরমিজি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞশীল হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাশীল হয় না বা কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য কেউ যদি আপনার জীবনে উপকারে আসে, অবশ্যই আপনি তার শুকরিয়া আদায় করবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য আরেকটা মাধ্যম ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর জন্য আন্তরিকভাবে ভালোবাসা প্রকাশ করা। আপনার অন্তরে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর জন্য আন্তরিকতা থাকতে হবে। আল্লাহর জন্য হৃদয়ে নিখাত ভালোবাসা থাকা ইমানের অন্যতম সৌন্দর্য বিষয়, চরম সৌন্দর্য। আল্লাহর জন্য সমস্ত কিছু সে বেশি ভালোবাসা। এই জন্য সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সহিহ মুসলিমের বর্ণনায়, সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে। তাদের মধ্যে একটি হলো আল্লাহ এবং তার রাসূলকে সর্বাধিক ভালোবাসা। ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলেন, 5 নম্বর একটা বিষয় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের মাধ্যম, আল্লাহর সামনে সন্তুষ্টি ও খুশি থাকা। আল্লাহর সিদ্ধান্ত এবং তাকদীরে সন্তুষ্ট থাকা বান্দার ঈমানের একটি চিহ্ন, দায়িত্ব। এটা হচ্ছে বিগ রেসপন্সিবিলিটি। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত ধরনের নানান জটিলতা জীবনে থাকুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা। মুমিনের উচিত সবসময় খুশি থাকা, আল্লাহ আমার ভাগ্যে যেটা রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালাকে সর্ব অবস্থায় মেনে নেওয়া, এটাই হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বোচ্চ, এটাই সবচেয়ে বড় সফলতা। সহিহ মুসলিমের বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে মেনে সন্তুষ্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই জিনিসগুলো প্রকাশ করে, এগুলোকে ফলো করে বাস্তব জীবনে প্রয়োগ করে বাকি জীবনটা অতিবাহিত করার যোগ্যতা দান করুন। এছাড়াও উনি বলেন, যে জিনিস, যে কথা, কাজ, চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেগুলো থেকে বিরত থাকা। আল্লাহ কী জিনিস পছন্দ করে না এটা আমরা সবাই জানি, তারপরে এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। সময় অপচয় করা আল্লাহ পছন্দ করেন না। ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া পছন্দ করেন না। বাস্তব জীবনে কোরআন থেকে, ইসলাম থেকে বিমুখিত আচরণ করা, মুনাফিকি করা আল্লাহ পছন্দ করেন না। মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, অন্যের সম্পদ নষ্ট করা, কাউকে হত্যা করা খুবই সাংঘর্ষিক বিষয় ইসলামের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো শুধু পছন্দই করে না, এটার জন্য শাস্তিও নির্ধারণ করে রেখেছেন। তো এই জন্য আপনার কী চিন্তা থাকবে আগামীর জন্য, আগামী আধা ঘন্টা পরে আপনার কী চিন্তা থাকবে, এই চিন্তাটাও যেন পবিত্র চিন্তা হয়, আল্লাহর জন্য হয়, সেটাকে সামনে রেখে কাজ করা। বাস্তব জীবনে যতগুলো অ্যাক্টিভিটি করবেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই করবেন। আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যদি আপনি কোনো কথা, কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এর বিনিময়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার দুনিয়া এবং আখিরাতে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য খালিসভাবে দাসত্ব করা, আল্লাহ যে আমাদের রব, এই রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া। আপনি দুনিয়ার জীবনে আপনার অফিসের যে বস থাকে, অথবা আপনার কোনো পার্লামেন্ট মেম্বার বা চেয়ারম্যান ইউনিয়নের, অথবা কোনো দেশের প্রেসিডেন্টের সামনে আপনি খুব বিনয় নিয়ে তার সাথে কথা বলেন। আপনি কারো অধীনস্থ থাকলে আপনার বাবা, ভাই বা আপনার মায়ের সামনে খুব বিনয় নিয়ে কথা বলেন। এর থেকে 100% বেশি বিনয় নিয়ে আপনি আপনার রবের সাথে দাঁড়াতে হবে। আপনার রবের কর্মকাণ্ডকে, আল্লাহ আপনার রবের যে অ্যাক্টিভিটি আপনাকে দিছে রবের পক্ষ থেকে, এই অ্যাক্টিভিটির প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আপনি এগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করবেন। আপনার কাজগুলোতে প্রকাশ পাবে যে আপনি আপনার রবের প্রতি কতটুকু সন্তুষ্ট বা কতটুকু বিনয় প্রকাশ করতেছেন। আপনি যদি ঘোরামি করেন, আপনি যদি অহংকার নিয়ে চলেন, আপনি যদি আপনার ঐতিহ্যকে ধরে, আল্লাহর জন্য আন্তরিকভাবে ভালোবাসা প্রকাশ করা। আপনার অন্তরে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর জন্য আন্তরিকতা থাকতে হবে। আল্লাহর জন্য হৃদয়ে নিখাত ভালোবাসা থাকা ইমানের অন্যতম সৌন্দর্য বিষয়, চরম সৌন্দর্য। আল্লাহর জন্য সমস্ত কিছু
সে বেশি ভালোবাসা। এই জন্য সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সহিহ মুসলিমের বর্ণনায়, সহিহ বুখারী বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে। তাদের মধ্যে একটি হলো আল্লাহ এবং তার রাসূলকে সর্বাধিক ভালোবাসা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, 5 নম্বর একটা বিষয় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের মাধ্যম আল্লাহর সামনে সন্তুষ্টি ও খুশি থাকা। আল্লাহর সিদ্ধান্তে এবং তাকদীরে সন্তুষ্ট থাকা বান্দার ঈমানের একটি চিহ্ন, দায়িত্ব। এটা হচ্ছে বিগ রেসপন্সিবিলিটি। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত ধরনের নানান জটিলতা জীবনে থাকুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা। মুমিনের উচিত সবসময় খুশি থাকা। আল্লাহ আমার ভাগ্যে যেটা রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালাকে সর্ব অবস্থায় মেনে নেওয়া, এটাই হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বোচ্চ, এটাই সবচেয়ে বড় সফলতা। সহিহ মুসলিমের বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে মেনে সন্তুষ্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই জিনিসগুলো প্রকাশ করে, এগুলোকে ফলো করে বাস্তব জীবনে প্রয়োগ করে বাকি জীবনটা অতিবাহিত করার যোগ্যতা দান করুন। এছাড়াও উনি বলেন, যে জিনিস, যে কথা, কাজ, চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেগুলো থেকে বিরত থাকা। আল্লাহ কী জিনিস পছন্দ করে না এটা আমরা সবাই জানি, তারপরে এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। সময় অপচয় করা আল্লাহ